সুপারহিট সানডেতে বরের হাতে মজাদার ব্রেকফাস্ট। সানডে সকালের বরের হাতের খাবার খেতে কার না ভালো লাগে। আজকে সকাল সকালে উঠে দেখি বর বলল, আজ আমি বানাবো ব্রেকফাস্ট, তুমি খাবে। তো ঠিক আছে, কিন্তু বরের যা বাসন বার হয়, আর ওর হেল্প করতে করতে আমার ওর মাঝখানে আরও 10 বার ব্রেকফাস্ট বানানো হয়ে যাবে। যাই হোক, চলুন কী বানানো দেখাই যাক। এটা হচ্ছে ক্যারি পাতা, জানেন তো, ফ্রোজেন রেডি। এখানে নিয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, এখানে রসুন কুচি, আদা কুচি। এটা হচ্ছে ক্যারি পাতা, আমাদের অনেক দিন ধরে আনার রাখা ছিল ফ্রিজের মধ্যে, তাই কালারটা এরকম হয়ে গেছে। কেউ কিন্তু নিম পাতা ভেবো না, এটা ক্যারি পাতা। এই যে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিল গরম মশলা ফোড়ন আর জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, না দুটো। এবার দিয়ে দিল কারি পাতা। কারি পাতাগুলো দিতে এত চটপট চটপট করছিল। তারপরে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু দিয়ে সামান্যভাবে আরেকটা ছিল সেটা দিয়ে এটা কিন্তু ভালো করে নাড়বে না, আর ভাজা ভাজাও করবে না, একটু কাঁচা কাঁচা অবস্থায় রাখবে বলল। তারপরে দিয়ে দিল কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। এবার দিয়ে আরও একটু ভালো করে নেড়ে নেবে। পেঁয়াজটা যেহেতু ভালো করে ভাজা ভাজা হবে না, তাই আগে থাকতে মশলাগুলো একের পর দিয়ে দিচ্ছে। এটা কি দিল, চিনি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। এই যে আমার বরের রান্নার একটা অন্যতম গুণ, হলুদ বেশি হবে। যেই রান্না করো, হাজার রান্নার মধ্যে ওর রান্না খুঁজে ঠিক পাওয়া যাবে। যেই তরকারিতে হলুদ বেশি সেটাই ওর রান্না। এবার দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিল ধনে জিরে গুঁড়ো। ও রান্নার মশলায় প্রচুর মশলা ব্যবহার করে, আর প্রতিটা রান্নাতে হলুদ গুঁড়ো আর গোলমরিচ আপনি পাবেন, আর সেটা অত্যাধিক পরিমাণে। এবার সিদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে রেখেছিলো সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবে। এটা কিন্তু একদম জল দেওয়া হবে না, একদম কষা কষা এইভাবে ভাজা ভাজা থাকবে। এখানে 2-3-5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখলে আলুর তরকারিটা রেডি। কষা কষা আলুর দম, তরকারি ভুল, এক্ষুনি রেগে যাবে তরকারি বললে। এই যে ভালো করে তরকারিটা মশলা মাখিয়ে নিয়েছে আলুর মধ্যে, এবার ঢাকনা চাপা দিয়ে রাখবে 5-10 মিনিটের জন্য। এই যে দিয়ে দিল গরম মশলা, ভুলে গিয়েছিলাম। গরম মশলাটাও দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিল উপর থেকে ধনে পাতা। দারুণ রান্না করে কিন্তু। এই যে ঢাকা দিয়ে রেখে দিল। এবার রেস্টে রেখেছিলো যে ময়দার ডো করে, এই ডোটা আমি এসে দেখছি, আমাকে বললো একটু হেল্প করো, একটু ডোগুলো লেচি কেটে আর বেলে দিতে। আমি আর একবার একটু ভালো করে মেখে নিলাম, নিয়ে এবার ওগুলো একটু শক্ত শক্ত করে মেখেছিল, তাই আর 3 কোনা বেলা যাচ্ছিলো না, তাই একেবারে গোল গোল করে ভালো করে বেলে নিলাম। এই যে একদম গোল গোল হচ্ছিলো কিন্তু পরোটাগুলো। এগুলো অ্যাকচুয়ালি পরোটাও হবে, রুটি নয়। পরোটা 3 কোনা ভালো লাগে, কিন্তু অনেক কিছু দিয়ে দই দিয়ে মেখেছিল, দারুণ খেতেও হয়েছিল। একে একে পরোটাগুলো সেঁকে নেওয়া হলো। প্রথমে একটু রুটি করে ছাঁকছিলাম, হবে না, তেল দিয়ে ভালো করে ছাঁকো। তারপরে প্রথম থাকতেই তেল দিয়ে ভালো করে সেঁকে নিয়েছি। খেতে কিন্তু বেশ মজাদার হয়েছিল। দই, চিনি, তারপরে জোয়ান, কালামরিচ, ছোটো দিয়ে রেখেছিল। এদিকে ভাব বললো একটু দই রায়তা করবো। রায়তা না, একটু দই রায়তা, ইডলি, তোমার পরোটা, ধোসা থেকে তো মারাত্মক দারুণ লাগে। পেঁয়াজ, জোয়ান, কারি পাতা, জোয়ান না, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর এইদিকে ফাটিয়ে রেখেছিলো আগে থাকতে দইটা দিয়ে দিল। একটু নুন ও চিনি দিয়েছিলো। দইটা দিয়ে কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়তে হবে। দইটা দিয়ে যদি আপনি নাড়া বন্ধ দেন, দইটা একদম ফেটে যাবে। তবুও দইটা ফেটেই গেছিলো, নাড়াটা ঠিকভাবে হয়নি, আর ফাটানোটা মনে হয় একটু ডিস্টার্ব ছিল, তাই দইটা হালকা হালকা ফেটেও গেছিলো। যে দেখেছেন তো, রায়তার কাঁঠালের হলুদ, ওর সব কিছুতে হলুদ বেশি, হলুদ আর গোলমরিচ ওর খাবারে লাগবেই লাগবে। এই যে এখানে রেডি। দেখে আলুর দমটা কিন্তু মারাত্মক হয়েছিল, মারাত্মক স্বাদের, অসাধারণ।